বা ক্যামেরা ওয়ার্কটা সেগুলো বলবো যে ভালো, মানে টোন অনুযায়ী করা হয়েছে সেটা বলবো যে জাস্টিফাইড আর কি। তো এই ছিল পজিটিভ দিক। এবার নেগেটিভ হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে বহু জায়গাতে ডিসজয়েন্টেড স্ক্রিন পে, ধরুন একটা কোনো ইভেন্ট এখনো ঘটনা ঘটছে, হট করে অন্য ট্র্যাক ঢুকে গেল, এবার এই যেটা অন্য ট্র্যাক ঢুকে পড়ছে এই ট্র্যাকটা মানে খুবই আনঅর্গানিক ভাবে আসছে। দ্বিতীয় হচ্ছে এখানে যদি সিরিজটা শুধুমাত্র বনি আর অঙ্গনা থাকতো, যে এখানে দেখা যায় দুজনের কিন্তু দুটো আলাদা দিক কিন্তু রয়েছে, মানে দুটোই প্যারেন্টিং নিয়ে রয়েছে। এবারে এই যে দিকটা দেখানো হচ্ছে এটা যদি আরো ভালো এক্সপ্লোর করতো, দুজনের দিক যদি এক্সপ্লোর করতো, সেটা এখানে হচ্ছে না। ব্যান্ডের ব্যাপার হচ্ছে যে ক্যারেক্টার যারা লিড প্লেয়ার, যারা ক্যারেক্টার, সেই চরিত্রটা লাইকেবল হতে হবে, সেটা তার সঙ্গে ফিল তো করতে হবে, চরিত্র ভালো করে দেখা নেই। মানে অ্যাকচুয়ালি আর ব্যাপারটা হচ্ছে ক্যারেক্টার এত কনফিউজ। হ্যাঁ আমি জানি যে জেনজি যারা, তারা তারা খুবই কনফিউজ, তারা কি করতে যায় কি বলতে যায় তারা নিজেরাই যায় না। তো সেটা তো ঠিক আছে, কিন্তু সেটাকে জেনজিদের কনফিউজ দেখাতে গিয়ে স্ক্রিন পে তো কনফিউজ হতে হবে না, এখানে তো চরিত্রের সঙ্গে জুড়তে হবে, তাদের ক্যারেক্টার ফিল করতে হবে, সেটাতে ফিল করা যায় না। মানে তারা অ্যাকচুয়ালি কি করতে চায় না করতে চায়, সিরিজের শেষটাও খুবই মানে কনফিউজিং টাইপের, মানে তারা অ্যাকচুয়ালি ঠিক কি করতে চাইলো পুরো সিরিজের তারা কি। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব প্রেম শর্টস বলে সিরিজটাকে নিয়ে, যেটা জি ফাইভে স্ট্রিম করে গেছে। বনি রয়েছে লিড চরিত্রে, হ্যাঁ লর্ড বনি রয়েছে লিড চরিত্রে, সাথে অঙ্গনারা রয়েছে এবং রয়েছে আরো অনেক। তো কেমন হলো এই কাজটা? তো দেখুন, প্রথমেই বলে দিই যে সবাই হয়তো চাইবে যে যেহেতু বনির কাজ, লর্ড বনির কাজ যেতে তাকে আমি রোস্ট করবো আর কি, বাট সেটা একদমই নাই। দেখুন, আমার যেটা রোস্ট করা মনে হবে আমি সেটা নিয়ে রোস্ট অবশ্যই করবো, মানে এরকম ব্যাপার নয় যে আলাদা করে বনি আছে বলে তাকে নিয়ে রোস্ট করতে, এরকম কোনো ব্যাপার আমার কাছে একদমই নেই। তো আমার যেটা সেটা আমি অনেক সাথে শেয়ার করবো লেস্টার। তো এখানে যেটা গল্পটা হচ্ছে যে বনি আর অঙ্গনা তাদের মধ্যে দেখা হচ্ছে এবং তাদের যে রিলেশন যাই বলুন না যেটাই হচ্ছে আর কি, তো সেটা কোথায় কোন দিয়েছে কি হচ্ছে এনে যে একটা গল্প আর কি। তো আমাদের সিস্টার মধ্যে পজিটিভ দিক খুব কমই রয়েছে। 6টা পর্ব আছে, এক একটা ডিউরেশন হচ্ছে ওই 25-30 মিনিটের মধ্যে। তো প্রথম কথা হচ্ছে যে ভালো লাগলো বলে কি ভালো লেগেছে, ভালো লেগেছে যে এখানে কিছু কিছু জিনিস, কিছু কিছু মোমেন্ট সেগুলো বলবো যে ভালো ছিল, বা কিছু জিনিস সেগুলো আইডিয়াল ভালো ছিল। এখানে যে প্যারেন্টিং এর দিকটা বা কোনটা কেয়ারিং কোনটা কন্ট্রোল করা, মানে এই যে অনেক সময় যেটা এখন বলা হচ্ছে যে মানে কেয়ারিংটা না অতিরিক্ত একটা কন্ট্রোলের পর্যায়ে চলে যায়, তো সেইটা মানে কেয়ারিং কন্ট্রোলের একটা তফাৎ, সেটা কি বলবো যে দেখানো যে ভালো জিনিসটা আইডিয়াল ভালো ছিল আর কি। আর টুকটাক কিছু মোমেন্টস ডিসটেন্স যেগুলো ভালোই, আর বনি অঙ্গনের মধ্যে কেমিস্ট্রি সেটা বলবো ডিসেন্সিটি ওয়ার্ক করেছে। আর পারফরমেন্স বলবো যে দুজনের ভালোই, তারা পারফরমেন্স খারাপ দেয়নি। বনি বলবো চেষ্টা করেছে, ভালোই চেষ্টা করেছে, তার কাছে এখানে খারাপ নয়, নট ব্যাড। এবং অঙ্গনা কাছেও বেশ ভালোই, তার কাছেও খারাপ নয়। আর সাপোর্টিং রোলে যারা অভিনয় তার থেকে বলবো যে ডিসেন্ট কাজটা ডেলিভার করেছে। সিরিজের লুক অ্যান্ড ফিল বলি, মেকিং বলি, ঠিক আছে, বা ক্যামেরা ওয়ার্কটা সেগুলো বলবো যে ভালো, মানে টোন অনুযায়ী করা হয়েছে সেটা বলবো যে জাস্টিফাইড আর কি। তো এই ছিল পজিটিভ দিক। এবার নেগেটিভ হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে বহু জায়গাতে ডিসজয়েন্টেড স্ক্রিন পে, ধরুন একটা কোনো ইভেন্ট এখনো ঘটনা ঘটছে, হট করে অন্য ট্র্যাক ঢুকে গেল, এবার এই যেটা অন্য ট্র্যাক ঢুকে পড়ছে এই ট্র্যাকটা মানে খুবই আনঅর্গানিক ভাবে আসছে। দ্বিতীয় হচ্ছে এখানে যদি সিরিজটা শুধুমাত্র বনি আর অঙ্গনা থাকতো, যে এখানে দেখা যায় দুজনের কিন্তু দুটো আলাদা দিক কিন্তু রয়েছে, মানে দুটোই প্যারেন্টিং নিয়ে রয়েছে। এবারে এই যে দিকটা দেখানো হচ্ছে এটা যদি আরো ভালো এক্সপ্লোর করতো, দুজনের দিক যদি এক্সপ্লোর করতো, সেটা এখানে হচ্ছে না। ব্যান্ডের ব্যাপার হচ্ছে যে ক্যারেক্টার যারা লিড প্লেয়ার, যারা ক্যারেক্টার, সেই চরিত্রটা লাইকেবল হতে হবে, সেটা তার সঙ্গে ফিল তো করতে হবে, চরিত্র ভালো করে দেখা নেই। মানে অ্যাকচুয়ালি আর ব্যাপারটা হচ্ছে ক্যারেক্টার এত কনফিউজ। হ্যাঁ আমি জানি যে জেনজি যারা, তারা তারা খুবই কনফিউজ, তারা কি করতে যায় কি বলতে যায় তারা নিজেরাই যায় না। তো সেটা তো ঠিক আছে, কিন্তু সেটাকে জেনজিদের কনফিউজ দেখাতে গিয়ে স্ক্রিন পে তো কনফিউজ হতে হবে না, এখানে তো চরিত্রের সঙ্গে জুড়তে হবে, তাদের ক্যারেক্টার ফিল করতে হবে, সেটাতে ফিল করা যায় না। মানে তারা অ্যাকচুয়ালি কি করতে চায় না করতে চায়, সিরিজের শেষটাও খুবই মানে কনফিউজিং টাইপের, মানে তারা অ্যাকচুয়ালি ঠিক কি করতে চাইলো পুরো সিরিজের তারা কি করলো কিছুই ক্লিয়ার না। আর এই মানে এই এক্স ফেরত আসছে, ওর এক্স ফেরত আসছে, এই এক্স এর সাথে এই বন্ধুত্ব করে দিচ্ছে, হ্যান ত্যান, মানে এই আগডুম বাগডুম এইসবের কোনো দরকার ছিল না। আর এই যে দুটো এই যে ক্যারেক্টার রেখেছে, এই যে কি কাইন্ড অফ ওই লরেন্স হার্ড ড্রাইভারের দুটো ক্যারেক্টার রেখেছে, যারা সবসময় ফলো করে কাইন্ড ওই ব্লগারের মধ্যে ট্রিট করা হয়েছে আর কি, যারা মানে একজনের গুপ্ত হিসেবে কাজ করে। তো সেটাও প্রেডিক্টেবল ছিল, এটা অ্যাকচুয়ালি কেক হচ্ছে সেটা খুবই প্রেডিক্টেবল আর কি। তো ওই ক্যারেক্টারের ওই ট্র্যাকটারও দরকার ছিল না একদম আর কি। তো
তো মানে ওখানে এটাই বলবো যে মানে খুবই একটা হাফ বেকড একটা কাজ হয়েছে আর কি, ঠিক আছে। মানে এরকম না যে এটা রোস্ট তোমাদের কাছে বললে, যেখানে আমি এটা রোস্ট আমি করলাম, আমি প্রথমেই বললাম যে মানে বনি আছে বলে আমি লর্ড বনি আছে মানে যেটা রোস্ট করতে হবে এরকম কোনো ব্যাপার আমার কাছে একেবারেই নেই। মানে রোস্ট করলে আমি রোস্ট আমি অবশ্যই করতাম, কিন্তু কাজটা আমার জন্য খুব একটা জমেনি, সত্যি কথা বলতে গেলে খুবই আমার কাছে একটা মানে হাফ বেড়ার কাছে। হ্যাঁ, হয়তো শুধু যদি বনি আর অঙ্গনা যদি ট্র্যাকটা যদি রাখতে দিই তাহলে হয়তো মেবি সেটা হয়তো মানে এডিশনাল ওয়ার্ক যেটা করতে পারতো, ওটুকু রাখতে বা তাদের প্যারেন্টিং এর দিকটা দেখাতো আরো ভালো করে, তাহলে একটা ডিসেন্ডেন্ট কাজ হয়তো হতে পারতো। বাট এত যে কাজ ওটা চোখাতে গেছে আর কি, মানে ঘেঁটে গেছে আর কি বলতে। আর যেটা বললাম ডিসজয়েন্টেড স্ক্রিন পে, আর যে স্ক্রিন পে না খুবই মানে ফ্ল্যাট লাগে, মানে কোনো আপস অ্যান্ড ডাউনস কিছু হচ্ছে না, মানে একেবারে পুরো মানে সিরিজটা না পুরো একভাবে হয়েছে, কোনো আপও নেই কোনো ডাউনও নেই আর কি। তো সব মিলিয়ে এই সিরিজটাকে প্রেম শট আমি রেট করলাম 4.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ প্রেম শট সিরিজটাকে কেন্দ্র করে। যারা দেখেনি, যদি দেখতে ইচ্ছুক থাকেন যেভাবে যান, গিয়ে দেখুন এবং দেখে জানাবেন কমেন্ট করে কিরকম লাগলো। আর যদি কেউ কাজটা দেখে থাকেন তো জানাবেন কমেন্ট করে কিরকম লাগলো কাজটা, আর আপনাদের কাছে কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।